হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আমি সবার মাঝে হাজির হলাম। এখানে আমি ডাল সিদ্ধ দিছি, তো ডাল রান্না করব আর ডিম রান্না করব, সবগুলো শেয়ার করব অবশ্যই। তো ডিমগুলো সিদ্ধ দিয়ে দিছি। এখন লবণ দিয়ে ভালো মতো, লবণ দিয়ে যদি ডিম সিদ্ধ করা হয় আসলে ডিমের চুলাটা উঠে যায়। তো এখানে আমি তিতে কাঁকরোল আলু দিয়ে আমি ভালো মতো চিপে নিছি, মানে এগুলা রান্না করব। ডালটা পুরন দিয়ে দিলাম। আমার ডাল সিদ্ধ সব ক্যামেরা দিয়ে সবগুলো আমি সেরে নিছি। এত কিছু দেখানোর আমার মনে করতেছি না, কারণ ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না, তাই। তো এখানে আমি কাঁকরোলগুলা রান্না বসে দিলাম। এই যে আলু আর কাঁকরোল এগুলো আগে তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভুনা করে ফেলতেছি। আমি এইভাবেই রান্না করি, যেভাবে রান্না করি না কেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন এই কাঁকরোলগুলো যদি শুকনা শুকনা সাদা ভাত দিয়ে খাওয়া হয় অনেক ভালো লাগে আসলে। তো এখানে আমি অফ ক্যামেরা দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিছি। আসলে এখানে হলুদ দিচ্ছি একটু করে, আমি ডিম ভুনা করব, এই জন্য ডিম ভুনার সময় একটু হলুদ দিলে কালারটাও অনেক সুন্দর হয়, এই জন্য আমি এই ডিম ভুনাতে হলুদ ইউজ করতেছি। তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে, এখন আমি এই রান্নাটা করে ফেলতেছি। সব আপুরা বলবে সবগুলা এত তাড়াতাড়ি কেন হচ্ছে, আসলে করে ফেলছি। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টসে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।